ফোড়নে দিচ্ছি না। অনেকে কালো জিরে ফোড়নে দেয়, কিন্তু আমি কিন্তু দিচ্ছি না। আর কাঁচা লঙ্কা বেটে দিইনি আজকে। ব্লগের আরেকটা ব্লগে আবার সকলকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, আজকে ব্লগটা চলো এখান থেকেই শুরু করলাম। তো প্রথমেই সকালবেলা যে কাজটা করা হচ্ছে, আমি করছি না, আমার হাজব্যান্ডই করছে। আমাদের ব্যালকনিতে উচ্ছে গাছ হয়েছে এবং গাছটা অবহেলিতই এক প্রকার। আমরা কিন্তু সযত্নে গাছটাকে বড় করিনি। ও নিজের মতনই নিজের মনে করে আমাদের ব্যালকনি জুড়ে একদম ওর সবিস্তার ঘটিয়ে দিয়েছে এবং 3টে উচ্ছেও হয়েছে, সেটাও মানে হঠাৎ করে আজকে চোখে পড়া। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে এই উচ্ছেই আজকে রান্না করা হবে, কোনো না কোনো কিছুর মধ্যে দেওয়া হবে। তো আমি তো ওদিকে উচ্ছেও তুলে নিল, তারপরে আমি এসে ঘর গোছাচ্ছি। আর কারণ এরপরে রান্না করব, একটা স্পেশাল আইটেম রান্না করব, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। সেজন্য ভাবলাম যে ঠিক আছে, আগে ঘরটা গুছিয়ে নিই। যেহেতু কারণ ও যদি ঘরে শুয়ে থাকে তাহলে তো আমি ঘর গোছাতে আমার লেট হয়ে যায়। যেহেতু আজকে ও সকাল সকাল উঠে গেছে, সেজন্য আমার আজকে সকাল সকালই ঘরটা গোছানো হয়ে যাচ্ছে। আর যে জানলাটা আমি খুলে রেখেছি, জানলাটা আমি আগে খুলতে পারতাম না, কারণ রোদ আসতো না। এদিকে লিচু গাছের ডালটা এতটাই মানে ছড়িয়েছিল যে রোদ আসতো না। যাই হোক, ডালটা কেটে দেওয়ার পর থেকে এখন ভালোই ঘরে রোদ আসে, সেজন্যই এখন জানলাটা খুলে ঘরটা আলো হয়ে। তো ভাবলাম যে তোমাদের সাথে সকাল সকাল কিছু কসমেটিক্স প্রোডাক্ট শেয়ার করি। এখন পার্পেলে চলছে সেল, এবং এই সেলের জন্য এই সেল চলছে কিছু স্পেশাল প্রোডাক্টের ওপরে, যেমন গুড ভাইবস, অ্যাপস গুডনেস, এছাড়াও অনেক কিছু প্রোডাক্টের ওপরে চলছে সেল। আপ টু 70% তোমরা সেল পেয়ে যাচ্ছ কসমেটিক্সের ওপরে। আর এছাড়াও এই সমস্ত প্রোডাক্ট কিন্তু টেস্টেড করা ডার্মাটোলজি থেকে, এবং এছাড়াও এই প্রোডাক্টগুলো কিন্তু কোনো হার্মফুল জিনিস দিয়ে কিন্তু তৈরি নয়। তো তোমরা অবশ্যই যারা ইউজ করতে চাও করতে পারো। প্রোডাক্টের লিঙ্ক তোমরা চাইলে আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। তো তারপরে আমি স্নান করে নিয়ে পুজোটা আগে সেরে নিচ্ছি। খুব সুন্দর করে পুজো কমপ্লিট করে নিয়েছি। তোমাদের সাথে পুজো শেষ হওয়ার পর আমি আমার ঠাকুরের দর্শন করিয়ে দিচ্ছি। এই রেসিপিটাই অনেকদিন ধরে শেয়ার করব ভাবছিলাম, কিন্তু করা হচ্ছিল না। এটা হচ্ছে সর্ষে পোস্ত দই ইলিশ। 3টেই সমান কোয়ান্টিটিতে এর মধ্যে দেওয়া থাকে, দইটা একটু কম দেওয়া থাকে যাতে টকটা বেশি না হয়ে যায়। বাকি দুটোই সর্ষে পোস্ত সমান সমান পরিমাণে আমি দিই এর মধ্যে। এবং ভালো করে মাছটাকে নুন হলুদ এবং সর্ষের তেল দিয়ে আজ প্রথমে ম্যারিনেট করে রেখে দিই। তারপরে সর্ষে পোস্ত বাটা এবং টক দই দিয়ে আমি ওটাকে আবার একটু ম্যারিনেট করে দিই। তারপরে ওপর দিয়ে কাঁচা তেল এবং কাঁচা লঙ্কা দিয়ে কড়াইয়ের মধ্যে মাছটিকে সামান্য একটু তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ, কিন্তু কোনো কালো জিরে ফোড়ন কিন্তু এটাতে আমি দেবো না। দিয়ে মাছটিকে এবার আমি কড়াইতে ঢেলে দিলাম। দিয়ে এবার যেটা সবথেকে তোমাদের খেয়াল রাখতে হবে, যে মাছ যেন ওভার কুকড না হয়ে যায়, আবার মাছ যেন কমও রান্না করা না হয়ে যায়। মানে আঁচটা ঠিকঠাক রাখবে, মানে প্রথম 3 থেকে 4 মিনিট হাই হিটে থাকবে, তারপর বাকি 10 মিনিট মিডিয়াম হিটে থাকবে। এবং তোমাদেরকে ওই প্রথম হাই হিটে থাকার পর কড়াইয়ের ঢাকনা খুলে মাছটিকে দেখে নিতে হবে যে কোনো মানে সমস্যা আছে কি না বা সব ঠিকঠাক আছে কি না। তারপর বাকি যে 10 মিনিট তোমরা মিডিয়াম হিটে রাখবে, তখন কিন্তু একটু চাপা খুলবে না। একবারে 10 মিনিট বাদে চাপা খুলে মাছ কুকড হলো কি না ঠিকঠাক দেখে নিয়ে, ঝাল নুন দেখে নিয়ে গ্যাস বন্ধ করে দেবে। দেখো, আমার যেরকম তন্ত্রকে বললাম সেই প্রসেসেই রান্না কমপ্লিট, একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে, খেতেও প্রচণ্ড ডিলিশিয়াস ছিল। এবং ব্লগটা আজকে এই পর্যন্তই। আবার কালকে হয়তো না হলেও শনিবারের দিন জন্মাষ্টমীর ব্লগ আসতে চলেছে। তোমরা অবশ্যই ব্লগটি দেখার জন্য অপেক্ষা করো। আর এই ব্লগটি কীরকম লাগলো কমেন্ট করতে ভুলো না, লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।